নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কর্মগুলো দুনিয়াতে করেছেন, সেটা হোক সুখের সময়, হোক দুঃখের সময়, হোক কষ্টের সময়, হোক আনন্দের সময়, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে, এবং যেই কাজগুলোকে নিষেধ করেছেন, তো এগুলি আমাদের জন্য সুন্নত ও আদবের মধ্যে অন্তর্ভুক্ত। তো সুন্নত ও আদবের মধ্যে অসংখ্য বিষয় রয়েছে। আমরা যখনই সুন্নত ও আদবের বিষয় চলে আসে, তখন স্বাভাবিকভাবে আমাদের মাঝে মিষ্টান্ন খাওয়ার সুন্নত, এদিকে একটু ধ্যান চলে যায়। অতঃপর আমাদের মাঝে যত সহজ বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি চলে আসে। অথচ এর মধ্যে যদি আমরা দেখি যে আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে কঠিন বিষয় রয়েছে, সহজ বিষয় রয়েছে। যে অনেক সুন্নত রয়েছে যেগুলি আমাদের ধারণার বাইরে, মানে আমরা মনে করি যে এগুলি আমাদের আদায় করা সম্ভব না। আর সহজ বিষয়গুলি আমরা যদিও অনেক সময় নফস ও শয়তানের উত্তেজনার কারণেই সেটা পালন করি, কিন্তু দেখা যায় আমাদেরকে আমরা এভাবে উৎসাহিত হই যে এটা আমার নবীর সুন্নাত। একবার শাইখে তরিকত আমির আলী সুন্নাত খুব সুন্দর বলেছিলেন যে, যেমন তাবারক খাওয়া, আমরা এটাকে সুন্নাত মনে করি, মুস্তাহাব মনে করি। তো আমির হোসেন বলে যে এটা ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাবারকের নামে আমরা যে আয়োজন করি, এবং আয়োজনের মধ্যে যে বিলাসবহুল আয়োজন, এরপরে যে অপচয়ের একটা বিষয়, অসংখ্য অপচয়, এটা আমাদের যারা অভিজ্ঞতা, তো দেখা যায়। আমি প্রথমে এই বিষয়টা খাবারে কেন নিলাম, যে সুন্নাতের মধ্যে আমরা সাধারণত যখন চলে আসে, তখন আমাদের মেসওয়াক করার কষ্টের যে সুন্নাত, তারপরে শীতের রাতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ার যে সুন্নাত, এই বিষয়গুলি আমরা নরমালি আমাদের নজরে আসে না, বা কষ্টের বিষয়টা সহজে আমাদের সামনে আসে এই খাবার বা বিভিন্ন বিষয় আইটেম এগুলি। তো এইভাবে আমার প্রথম কথা এটাই হবে যে আমাদের সুন্নতের বিষয় যখন চলে আসবে, তো আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের উপরেই আমল করার জন্য সবসময় মন মানসিকতা তৈরি রাখতে হবে।